লাউয়ের তরকারি তো তোমরা অনেকভাবে খেয়েছো, এভাবে কি খেয়েছো? দেখো আমি জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর লাউটাকে আমি এভাবে কেটে রেখে দিয়েছি। আলু আর লাউ একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো। লবণটা দিলে কী হয়ে গেলো তো লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি তো সেরকম কিছুই মশলা দেবো না। দেখো তোমরা, খুব সাধারণ একটা রান্না। এবার আমি চাপা দিয়ে দেবো, এতে আস্তে আস্তে হবে। একটা কথা তোমাদের বলে রাখি, লাউ যখন বসাবে আগে থেকে কোনোদিনও হলুদ দেবে না, চিনি দেবে না, তাহলে লাউ কিন্তু গলতে চায় না। ঠিক আছে? আমি কিন্তু দিইনি, চিনিও দিইনি, এখনও হলুদও দিইনি। আর একটা যেটা মশলা দেবো আমি, সেটা হচ্ছে কিছুই না। দেখো, আমি 2 চামচ পোস্ত আর হাফ চামচ সাদা সর্ষে আমি এটাকে বেটে রেখে দিয়েছি। এটাকে আমি লাউতে দিয়ে দেবো। পারলে একবার এরকম করে খেয়ে দেখো, খুব টেস্ট লাগে। আমি কিন্তু এখনও পর্যন্ত হলুদও দিইনি, চিনিও দিইনি, পরে দেবো। আরও আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখো এবারে আমার একদম গলে গেছে। হ্যাঁ, আমি এবারে লাউ তো বেশি হলুদ না দেওয়াই ভালো, আর খানিকটা চিনি দেবো। ভাবছি পরে হলুদ দিচ্ছি গন্ধ হবে, না গো হবে না, কোনো গন্ধ হবে না, কেন আমি তো একটু কষবো না। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। ব্যাস, আবার একটু হোক। আমি একটুখানি নুনটা দেখে নেব, নিয়ে একটু চাপা দিয়ে আমি রেখে দেবো। বন্ধুরা, এইভাবে তোমরা পারলে লাউ একবার করে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমার এই লাউটা আর একটু হবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি লাস্ট পর্যন্ত। এইরকমভাবে মাখা মাখাভাবে আমি রেখে দেবো গরম গরম ভাতে খাওয়ার জন্য। যেহেতু এখানে পোস্ত আছে আর একটু হালকা সর্ষে হাফ চামচ আছে, খুবই টেস্টি লাগে। বন্ধুরা, তোমরা এইভাবে লাউ তরকারি করে খেয়ে দেখো। আজকের মতন বাই বন্ধুরা। দেখো দেখতে আমার কত সুন্দর হয়েছে। আমি এইরকমই রাখবো, আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। টাটা।